আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্পের মুখে চুনকালি মারল ফ্রান্স। ইরানের পর ট্রাম্পের পরবর্তী টার্গেটে যে দেশ। সব আমেরিকানকে ইরাক থেকে পালানোর নির্দেশ। নেতানিয়াহুকে হত্যার ঘোষণা ইরানের। নতুন ভিডিও নিয়ে তোলপাড়। যে কোনো সময় পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে ইসরায়েল। সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, যাওয়া হলো না সংসদে। শুরুতেই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির খবর। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ফ্রান্সের সামরিক তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছিল। বিভিন্ন মাধ্যমে দাবি করা হয় ফ্রান্স নাকি ওই অঞ্চলে একাধিক যুদ্ধ জাহাজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তবে এ ধরনের খবরকে সরাসরি গুজব বলে উড়িয়ে দিয়েছে ফরাসি সরকার। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ জাহাজ পাঠানোর বিষয়ে যে খবর ছড়িয়েছে তার কোনো ভিত্তি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি বাস্তবতার সঙ্গে মিল নেই বলেও তারা উল্লেখ করেছে। কিছু প্রতিবেদনে বলা হচ্ছিল, ফরাসি নৌবাহিনী নাকি মধ্যপ্রাচ্যে প্রায় 10টি যুদ্ধ জাহাজ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। এই খবর প্রকাশের পর আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয় যে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় ফ্রান্স সরাসরি সামরিক উপস্থিতি বাড়াতে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে আন্তর্জাতিক উদ্যোগের প্রসঙ্গ সামনে আসার পর এই খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। এই গুজবের পেছনে আরেকটি কারণ ছিল ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আহ্বান। তিনি হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জাহাজ চলাচল অব্যাহত রাখতে বিভিন্ন দেশের প্রতি ভূমিকা রাখার আহ্বান জানিয়েছিলেন। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হয় ফ্রান্স ওই আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধ জাহাজ পাঠাতে যাচ্ছে। তবে বিষয়টি নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধ জাহাজ পাঠানো হয়নি। তারা আরো জানিয়েছে, ফরাসি নৌবাহিনীর রণতরীগুলো বর্তমানে পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলে অবস্থান করছে এবং সেখানে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। ফরাসি সরকার বলছে, তাদের সামরিক অবস্থান মূলত আত্মরক্ষামূলক এবং নিরাপত্তামূলক, অর্থাৎ পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ জাহাজ পাঠানোর খবর যে ছড়িয়েছিল তা বাস্তবে সঠিক নয় বলে স্পষ্ট করেছে প্যারিস। ইরাকের বাগদাদস্থ মার্কিন দূতাবাসে ফের হামলার পর দেশটিতে অবস্থানরত সকল আমেরিকান নাগরিককে অবিলম্বে ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার এক জরুরি সতর্কবার্তায় মার্কিন দূতাবাস এই নির্দেশনা জারি করে। ইরানের সাথে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গত রাতে দ্বিতীয়বারের মতো মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটে। এর পরপরই নিরাপত্তার স্বার্থে এই কঠোর পদক্ষেপ নিল ওয়াশিংটন। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো মার্কিন সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে উপর্যুপরি হামলা চালাচ্ছে। বিশেষ করে কূটনৈতিক স্থাপনা, আমেরিকান ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বিদেশিদের যাতায়াত রয়েছে এমন হোটেলগুলো এই হামলার মূল লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। সতর্কবার্তায় আরো বলা হয়েছে, বর্তমানে বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ থাকায় মার্কিন নাগরিকদের আকাশপথের পরিবর্তে স্থলপথে প্রতিবেশী দেশগুলোতে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তার খাতিরে নাগরিকদের বাগদাদের মূল দূতাবাস কিংবা উত্তরের শহর ইরবিলের কনসুলেটে না আসার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান এই অস্থিরতায় ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের মধ্যে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র আরো কঠোর কোনো পদক্ষেপ নেবে কিনা তা নিয়ে চলছে বিশ্বজুড়ে বিশ্লেষণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার অঙ্গীকার করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। রোববার আইআরজিসির এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মাঝে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার অঙ্গীকার করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসি পরিচালিত সংবাদ মাধ্যম সেপাহ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যদি এই শিশু হত্যাকারী অপরাধী বেঁচে থাকেন তাহলে আমরা সম্পূর্ণ শক্তি দিয়ে তাড়া করে তাকে হত্যা করব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশ্নের মাঝে আইআরজিসি ওই বিবৃতি দিয়েছে। গত কয়েকদিন ধরে নেতানিয়াহুকে জনসম্মুখে দেখা যাচ্ছে না বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হচ্ছে। গত 12 মার্চ নেতানিয়াহুর কার্যালয়ের প্রকাশিত একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। ভিডিওতে তার হাতের আঙুলগুলো এমনভাবে দেখা গেছে যে এক হাতে 6টি আঙুল রয়েছে। তবে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সম্পাদন করা হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। যদিও সর্বশেষ একটি কফি শপ থেকে তিনি একটি ভিডিও প্রকাশ করে
তার দুই হাত উঁচু করে দেখান যে তার হাতের আঙুল 5টি করেই আছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এটি প্রকাশ করেছে। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার অঙ্গীকার করার পর তার মৃত্যুর গুঞ্জন ও অসমর্থিত খবর ছড়িয়ে পড়ে। এর মধ্যেই এই নেতা কফিশপ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি ভিডিও পোস্ট করেছেন এবং লিখেছেন, ওরা আমার সম্পর্কে কি বলছে দেখুন। এর আগে ইরানি গণমাধ্যমে দাবি করা হয় যে নেতানিয়াহু ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অথবা গুরুতর আহত হয়েছেন, যার কারণে তিনি প্রকাশ্যে আসছেন না। এরই মধ্যে একটি ভিডিও প্রকাশ করা হয়, সেটি নেতানিয়াহুর দাবি করে প্রকাশ করার পর বিতর্ক আরো ঘনীভূত হয়, কারণ তাতে হাতের আঙুল 6টি করে দেখা যায় বলে বিভিন্ন জন মন্তব্য করেন। এতে ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। অনেকেই বলেন যে সেটি সম্পাদিত কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হয়েছিল। এমন গুঞ্জনের মধ্যেই শনিবার 14 মার্চ নেতানিয়াহুকে ছাড়াই ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার খবর প্রকাশ হয়। এতে তার মৃত্যুর দাবি আরো জোরালো হয়। এক্সে রোববার 15 মার্চ রাত 8টা 34 মিনিটে প্রকাশ করা ভিডিওতে নেতানিয়াহু একে একে তার দুই হাতের দেখিয়ে আঙুল 5টি করে আছে বলে প্রমাণ করার চেষ্টা করেন। ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েল তার ইতিহাসের সবচেয়ে ভারী হামলা সহ্য করেছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি বলেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করতে পারে। খবর শাফাক নিউজের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্রিপ্টোকারেন্সি বিষয়ক উপদেষ্টা ডেভিড স্যাক্স তার অল ইন পডকাস্টে এ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান সংঘাতে ইসরায়েল বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। স্যাক্স আরো সতর্ক করে বলেন, যুদ্ধ দীর্ঘ হলে টানা হামলার কারণে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একসময় দুর্বল হয়ে পড়তে পারে, যা দেশটির নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করবে। সাকাস 2025 সালের জুনে হওয়া 12 দিনের যুদ্ধের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করেন। তার মতে, তখন ইরান বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র ড্রোন নিক্ষেপ করলেও এবার তুলনামূলক কম সময়ের সংঘাতে মানবিক ক্ষয়ক্ষতি, অবকাঠামোর ধ্বংস এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেশি। তিনি দ্রুত সংঘাত থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। স্যাক্সের মতে, ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল করার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের প্রধান লক্ষ্য অর্জন করেছে। তিনি বলেন, এখনই বিজয় ঘোষণা করে সংঘাত থেকে বেরিয়ে আসা ভালো সময়। তার মতে, যুদ্ধবিরতি বা তেহরানের সঙ্গে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানো জরুরি। ইরানের চলমান সংকট বা যুদ্ধ পরিস্থিতির সুরাহা হওয়ার পর কিউবার দিকে নজর দেবেন বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, কিউবা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তিতে পৌঁছাতে আগ্রহী এবং খুব শীঘ্রই দুই দেশের মধ্যে হয় কোনো সমঝোতা হবে, নতুবা ওয়াশিংটন অন্য কোনো পদক্ষেপ নিতে পারে। স্থানীয় সময় রোববার 15 মার্চ প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ট্রাম্প বলেন, কিউবার সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা চলছে, তবে ইরানের ইস্যুটি সমাধান না হওয়া পর্যন্ত তিনি কিউবার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান না। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য দীর্ঘদিনের বৈরী সম্পর্কের দেশ দুটির মধ্যে নতুন কোনো পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। তিনি বলেন, আমার মনে হয় খুব শীঘ্রই আমরা একটি চুক্তিতে পৌঁছাবো, নয়তো আমাদের যা করার তাই করব। আমরা কিউবার সঙ্গে কথা বলছি, কিন্তু কিউবার আগে আমরা ইরানের বিষয়টি শেষ করতে চাচ্ছি। দীর্ঘদিন ধরে চলা নিষেধাজ্ঞা, কূটনৈতিক টানাপোড়েন এবং অভিবাসন ইস্যুকে কেন্দ্র করে ওয়াশিংটন ও হাভানার সম্পর্ক উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। ট্রাম্প প্রশাসনের সময় কিউবার জ্বালানি আমদানির উপর কঠোর অবরোধ আরোপ করা হলে দেশটিতে তীব্র বিদ্যুৎ সংকট দেখা দেয়। বর্তমানে কিউবা কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে বলে স্বীকার করেছে দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল। এই পরিস্থিতিতে উত্তেজনা কমাতে কিউবা সরকার যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলাপ শুরু করেছে এবং দ্বিপাক্ষিক মতপার্থক্য নিরসনে সম্ভাব্য সমাধান খুঁজছে। ট্রাম্প আরো বলেন, মানুষ কিউবার এই গল্পের ইতি শোনার জন্য 50 বছর ধরে অপেক্ষা করছে। এদিকে কিউবার অভ্যন্তরীণ পরিস্থিতিও উত্তপ্ত হয়ে উঠেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, শনিবার ভোরে দেশটির মোরন শহরে বিক্ষোভকারীরা স্থানীয় কমিউনিস্ট পার্টির কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সাম্প্রতিক সময়ে ট্রাম্প দাবি করে আসছেন, কিউবা ভেঙে পড়ার মুখে রয়েছে। এমনকি তিনি মন্তব্য করেছেন, দেশটি বন্ধুত্বপূর্ণ দখলের মুখেও পড়তে পারে। তবে মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, কিউবার উপর থেকে চাপ কমানোর বিষয়টি অনেকটাই নির্ভর করে হাভানার রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের উপর। অন্যদিকে কিউবার নেতৃত্ব সংলাপের কথা বললেও দেশের স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ করবে না বলে জানান তারা। এবার দেশের খবর। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা 8 আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। রোববার বাংলাদেশ সময় বিকেল 4টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছায়। সেখানে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। ডক্টর রফিকুল ইসলাম বলেন,
3.5 ঘন্টার জার্নি শেষে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে পৌঁছে। সেখান থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে রিসিভ করেন। তবে ভ্রমণকালে তার স্বাস্থ্যগত জটিলতা দেখা দেয় কিনা সেটি নিয়ে আমাদের একটা আশঙ্কা ছিল, কিন্তু তার তেমন কোনো জটিলতা দেখা দেয়নি। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অসুস্থ মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স গতকাল বেলা 11:30টার দিকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে জানিয়েছে, এ সময় আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং তাদের বড় সন্তান মির্জা ইয়াসির আব্বাস সঙ্গে ছিলেন। গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এরপর তার মস্তিষ্কে 2টি অস্ত্রোপচার করা হয় এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। গত শনিবার সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কে সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে বলে জানিয়েছে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।